আমার সহদেশ শ্রীযুক্ত ডাক্তার বিশাল প্রসাদ দাদা ভাই। জয় গুরু দাদা ভাই, জয় জয় গুরু। গুরু দাদা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আজকে আমি একটু পথে আছি, তাও ঠাকুরের কাজ না করতে পারিনি। পরম পিতা রাতুল চরণ আমার কোটি কোটি প্রণাম। পরম রাধা জগজ্জনী শিশি বড়মা শ্রীচরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদক শিশি বর্দা শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজনীয় অবিন দাদার চরণে কোটি কোটি প্রণাম। আজকে যারা এই সৎসঙ্গে ছুটে এসেছেন, উপস্থিত আছেন, সকলের মঙ্গল প্রার্থনা আমি আমার পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরময় হয়ে উঠুন। ঠাকুর ছাড়া বিকল্প কোনো পথ নেই। কিন্তু একটা জিনিস জেনে রাখুন, ঠাকুর ছাড়া বিকল্প কোনো পথ নেই। মরণ এলেও বলতে পারি যে ঠাকুর ছাড়া কিন্তু বিকল্প কোনো পথ নেই। আমাকে একটু সময়টা বললে খুব ভালো হয় দাদা। কত মিনিট? দাদা হ্যাঁ, 8টা 22 পর্যন্ত দাদা করেন। মিনিট 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 দাদা। ও মিনিট হয়ে যাচ্ছে, ধরুন ধরে এখানে হয়ে গেল 10 আর এমনি 30 মিনিট পর্যন্ত। 30 মিনিট। 30 মিনিট। হ্যাঁ, আগে কারণ আগে আমার আগে। কাছে এখানকার টাইম আলাদা, তো আমি মিলাতে পারবো না, ওই জন্যই মিনিটটা জানলাম। জয়গুরু। জয় গুরু, আর জয় গুরু। যদি মাঝে কোনো ডিসকানেক্ট হয় দাদা, কেউ ধরে নেবেন, কারণ হচ্ছে যে এটা নেটওয়ার্ক ইস্যু হচ্ছে এখানে। যাই হোক, আমি আমার ইষ্ট প্রসঙ্গ শুরু করি। দেখুন, ঠাকুর না ধরলে মানুষ বুঝবে কি করে যে তার দয়া কি? এত সহজ। ঠাকুর না ধরলে বুঝবে কি করে যে তার দয়া কি? তার জন্য তাকে তার জীবনে তাকে আনতে হবে। আর তাকে যখনই জীবনে আনা যাবে, তখনই সম্ভব যে মানুষ বুঝতে পারবে তিনি ছাড়া আমার জীবনে বিকল্প কোনো পথ নেই। শ্রী শ্রী ঠাকুর আজকে না এলে যে আমাদের জীবনে কি কি হতো না, সেগুলো আমরা ভাবতে পারি না। যে আমরা ভাবতে পারি না যে তিনি যদি না থাকতেন, তাহলে আমরা জীবনে কিছু পেতাম কি পেতাম না। এই যে বারবার বলে না যে বিশাল ভাই নিজের জীবনের দয়ার কথা বলে, বিশাল ভাই নিজের জীবনের দয়ার কথা বলে। আরে ভাই, দয়ার কথা না বললে বলবোটা কি? বিশাল ভাই যদি নিজের জীবনের দয়ার কথা না বলে, তাহলে বলবোটা কি? বিশাল ভাই আজকে যা পেয়েছে, ঠাকুরের দয়াই তো পেয়েছে রে ভাই। তিনি যে বিশাল ভাইয়ের জীবনে না আসতেন, তাহলে বিশাল ভাই এভাবে রক্ষা হতো কি করে? এই যে দাদা বলছিলেন যে হ্যাঁ, আমি সত্যি কথা, আমি খুব লাকি যে আমি আমার দীক্ষার আগে, আমার দীক্ষার পূর্বে আমি আমার মালিকের দর্শন পেয়েছি। আমার মালিককে আমি দর্শন করতে পেরেছি। আর আজকে যে দয়ার কথা আপনাদেরকে বলবো, সবই কথা তো বলি, ঠাকুরের কথা তো সবাই পড়ে শোনে, কিন্তু আমি যে আমার জীবনে ঠাকুরকে এনে কি পেলাম, ঠাকুরকে ধরে কি হলো, সেটা আমি বলবো। যে ঠাকুর বিনা আমার জীবন কেমন ছিল, আর ঠাকুর ধরে আমার জীবন কেমন হয়েছে। আমি গতবারে আমার নিজের দীক্ষার আগের ঘটনা বলেছি, আজকে আমি আমার বাবার ঘটনা বলবো। যে আমার বাবার দীক্ষার আগে একটি ঘটনা ঘটে গেছে, তখন আমার দীক্ষা হয়ে গেছে। সেই ঘটনাটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। খুব ছোট তখন, ঠাকুরের দীক্ষা নিই, ঠাকুরের ইষ্টবৃত্তি করি, ঠাকুরের প্রার্থনা ইষ্টবৃত্তি সবই করা হয়। তো আমাদের গাড়ির ব্যবসা, নানা রকমের গাড়ি আমাদের বাড়িতে আছে, সে গাড়ি নিয়ে আমার বাবা চালান। আগে জীবনে একটা পয়সা ছিল না, সেটা বলতেও লজ্জা নেই, কারণ ঠাকুর ধরেই আমার বাবার আজকে এই গাড়িটারি হয়েছে। আর যখন আমার কিছু ছিল না, বাবা অন্যের গাড়ি চালাতেন। অন্যের কাছে একজন, মানে যেমন ওই ড্রাইভার রাখে না, ওরকম আমার বাবা অন্যের গাড়ি চালাতেন। তো 2003-4 সালের মধ্যেও আমাদের নিজস্ব কোনো গাড়ি ছিল না। ওই ঠাকুরের দয়া, তার সম্পদ তিনি করেছেন। আমি এটাই বলি সবসময়, ঠাকুরকে একটা কথা বলি, যে তুমি যদি জীবনে না আসতে, তাহলে হয়তো এখনো আমার বাবা অন্যের গাড়ি চালিয়ে বেড়াতো, হয়তো আমার মা অন্য কোনো বাড়িতে কাজ করতো, আর আমরা হয়তো কোথাও না কোথাও কাজ করে বেড়াতাম। কিন্তু তোমাকে যে ধরলাম জীবনে, তুমি যে আমাকে এমন পূরণ করবে, সেটা আমি কোনোদিন আশা করিনি ঠাকুর, সত্যি আমি আশা করিনি। যে আমার এত কিছু হবে, আমি কোনোদিন আশা করিনি। আমার এই ঠাকুর ধরেই সব হয়েছে। আমার মায়ের মুখে শোনা, মা বলতেন ছোটবেলায় দুধের জায়গায় ফিডারের বোতলে ফ্যান দিয়ে দেয়া হতো দিদিকে, যেন ও বুঝতে না পারুক যে এটা দুধ নয়। কিন্তু দুধের কেনার টাকা ছিল না যে তাকে দুধ খাওয়াতে হবে। ওই ভাতের ফ্যান পড়তো, ওই ফ্যান ফিডারে করেছে। কিন্তু এই যে ঠাকুর ধরে ওই ওই ঠাকুরের দয়া যে আজকে আমরা এখানে পৌঁছেছি দাদা মায়েরা। আজকে ঠাকুর না থাকলে, তাহলে হয়তো আমাদের ভিক্ষে করার দিন আসতো।
হয়তো কোথাও না কোথাও আমি ভিক্ষে করতাম। এই পরম পুরুষকে ধরার পরে আজকে আমার ল্যাবিয়াস ল্যাবিয়াস গাড়ি আছে, 7টা 8টা আমাদের গাড়ি। কি করে হয়? কি করে হয়? যদি কোনো ভুল কাজ না করি তাহলে এত দ্রুত কিছু হয় না। কিন্তু হ্যাঁ, যদি ঠাকুর ধরে মানুষের দিন ফিরতে পারে, সেটা আমি ভালো করেই বুঝেছি ঠাকুর ধরে। বাবা তখন অন্যের গাড়ি চালান আর কি, বাবা অন্যের গাড়ি চালাচ্ছেন। তো একদিন আমি যখন ইষ্টভীতি করি, আমার যখন দীক্ষা হয়, তখন থেকে আমার একটা বোধ ছিল। আমি শুনেছিলাম অনেক মানুষের মুখে যে গাড়ির ইষ্টভীতি করতে হয়, বাড়ির ইষ্টভীতি করতে হয়, কুকুর থাকলে কুকুরের ইষ্টভীতি করতে হয়, ছাগল থাকলে ছাগলের ইষ্টভীতি করতে হয়। তো আমি কি করতাম, যখন আমার প্রথম দীক্ষা হয়েছে, বাবা মা তো দীক্ষা নেয়নি ততক্ষণে, আমি কি করতাম, আমার মায়ের দিক ইষ্টভীতি, আমার বাবার ইষ্টভীতি, আমার ইষ্টভীতি, আমাদের ব্যবসার জন্য ইষ্টভীতি, আমাদের গাড়ির জন্য ইষ্টভীতি, আমার বাড়ির জন্য ইষ্টভীতি, এবং আমার বাড়িতে একটা কুকুর ছিল তারও ইষ্টভীতি আমি করতাম। বাবা মা দীক্ষিত নয় তখন, আমি ইষ্টভীতি করতাম। তো বাবা একদিন হঠাৎ করে, আমাদের ছোট একটা গাড়ি আছে ইন্ডিকা সিএক্স বলে, সেই গাড়িটা নিয়ে বাবা কাজে গেছে। তো কাজে যখন গেছে, তখন বাবা যেমন সচরিত বাড়ি থেকে বেরোয়, ভগবানকে প্রণাম করে, আমার ঠাকুরের ছবি ছিল তখন, কিন্তু আমার বাবা ঠাকুরকে ঘুরেও তাকাতেন না। আমার বাবা কিন্তু ঠাকুরকে ঘুরেও তাকাতেন না। আমার খুব কষ্ট হতো এই যখন এগুলো দেখতাম। এবং আমার সবচেয়ে কষ্ট কখন হতো, বাবা সব ঠাকুরকে ফুল দিতেন, আমাদের ঠাকুরকে ফুল দিতেন না। কারণ সবাই বলতো, কি তুই ঠাকুরের দীক্ষা নিয়ে নিয়েছিস, কি তুই ঠাকুরের দীক্ষা নিয়ে নিয়েছিস, হ্যাঁ পণ্ডিত হয়ে গেলি, ঠাকুর ঠাকুর ধরে নিলি, এই বয়সে ঠাকুর ঠাকুর করিস, তোর জীবনে আর কিচ্ছু নেই, শেষ করে ফেলেছিস জীবন। আমি শুধু একটা কথা বললাম, যদি এটা করে আমার জীবন শেষ হয়ে যায় তাহলে তাও মঙ্গল বুঝি আমি। বাবা কলকাতায় গাড়ি নিয়ে কাজে গেছে। তো বাবা যথারীত সেই গাড়িটা একটু সমস্যা ছিল। বাবা প্রায় বলতে যে গাড়িটাকে সারাতে হবে, সারাতে হবে, সারাতে হবে। তো বাবা সে গাড়ি নিয়ে হাইওয়েতে ছিলেন। তো ঠাকুরের যে অসীম দয়া, আমি যখনই যেখানে যাই না কেন, যে কোনো গাড়িতে যাই না কেন, বা যেভাবে যেখানেই যাই, আমি বন্দে পুরুষোত্তম নারা দিয়ে এবং ধ্বনি প্রতিধ্বনি করে আমি গাড়িতে উঠি, এবং ট্রেন, বাস, অটো, রিক্সা, ফ্লাইট যেখানেই উঠি, আমি ঠাকুরকে ধ্বনি প্রতিধ্বনি ডেকেই আমি আমি আমার সফর শুরু করি। সেভাবে বাবাকে ছাড়তে গেছি, বাবা গাড়ি নিয়ে বেরিয়ে যাবেন, আমি ওই বাবা বেরোচ্ছে, আমি বলছি বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, পরম প্রেমময় শিশিরা। আমার বাবা আমার মুখের দিকে তাকায়, কিছু বলে না, তাকায়। ভালো কথা, বাবা বেরিয়ে গেলেন। বাবা বেরিয়ে যাবার পরে প্রায় 1.5 ঘন্টা বাবা গাড়ি চালিয়েছে। বাবা বুঝতে পারেননি সেদিন, যখন মনে হয় সেটা মা ফ্লাইওভার ছিল, আমি জানি না, আমার বাবা বলছিলেন আমাকে। তো ওই ফ্লাইওভারে উঠেছে বাবা গাড়ি নিয়ে, আর নামার সময় বাবার ব্রেক কাজ করছে না। অনেকক্ষণ ধরে মানে ব্রেক দিচ্ছে, কিন্তু গাড়িতে এসকেলেটর একদম হাই স্পিডে, যখন নামবে ব্রিজ থেকে তখন তো আরো স্পিড, আরো স্পিড। তো বাবার গাড়ির ব্রেক কাজ করছে না। এবার আমাদের সব গাড়িতে ঠাকুরের ছবি আছে, আমি জোর করে বসিয়ে রেখেছিলাম, সে হোক না হোক ঠাকুরের ছবি থাকবে। তা আমার ওই গাড়িতেও ঠাকুরের ছবি ছিল। তো বাবা মানে ভয় পেয়ে গেছে, ব্রেক লাগছে না গাড়ি, কি করে গাড়ি থামাবে রে ভাই, ব্রেক লাগছে না। তো ফ্লাইওভার থেকে যখন বাবা নিচে গাড়ি নামাচ্ছে, নামাতে 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 পারতে, হঠাৎ করে দেখছে সামনের চাকা বাস্ট করে গেছে, ভদাম করে সামনের চাকা বাস্ট করে গেল। আরো নিচে নামছে, দেখছি সামনের দুটো চাকাই বাস্ট করে গেছে। মানে বাবা তো একদম ভয় পেয়ে গেছে। বাবা যখন আমাকে এই ঘটনাটা বলছে, বাবা বলছে আমি তো পুরো ভয় পেয়ে গেছি, ব্রেক ফেল, টায়ার ফেল, দুটো গাড়ির সামনের চাকাটা আস্তে 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 করে পুরো হাওয়া বেরিয়ে গিয়ে ওই এমনি এমনি গড়াচ্ছে। অনেকটা সামনে গিয়ে যখন ব্রিজটা শেষ হবে, গাড়ি যে স্পিডে ছিল,
সেই স্পিড থেকে গাড়িটা অর্ধেক স্পিড হয়ে গেছে। বাবা একটু রাহত পেল, মনে হলো যে যাই হোক এবারে গিয়ে যদি এটা গাছে টাছে যদি ঠেকিয়ে দেওয়া যায় তাহলে প্রাণটা রক্ষা হয়ে যাবে। বাবা বলছেন যে গাড়িটা যখন মানে ফ্লাইওভার থেকে নিচে নেমে রোডে এলো, তখন সামনে কিছু মানুষ যাচ্ছিল। আমি তখন বলছি, হে ভগবান, এই মানুষের উপর গাড়ি যেন না চলে যায়। তখন বাবা বলছে, কেন জানি মনে হলো, কেন জানি মনে হলো যে কেউ আমার ইঞ্জিনের ওপর এসে ধবাস করে বসে পড়লো, আর গাড়িটা ওখানেই থেমে গেল। গাড়িটা ওখানেই থেমে গেল। বাবা বলছেন এটা অদৃষ্ট ঘটনা, যে গাড়ি ফেল হয়ে গেছে, ব্রিজ থেকে নামছি, এমন একটি ঘটনা, আর হঠাৎ করে ওই ব্রেক ফেল হয়ে গেল আর দুটো গাড়ির চাকা ফেটে গেল, অথচ চাকা নতুন ছিল। গাড়ি থেমে যায় যখন, বাবা বলে যে ভগবান তুমি সত্যি আছো, তুমি যদি না থাকতে তাহলে আমাকে আজকে রক্ষা করতে পারতো না। বিশ্বাস করুন, আমার বাবা কোনোদিন ঠাকুরের দিকে তাকায় না, কোনোদিন নয়। ঠাকুরের, সব ঠাকুরকে ফুল দিত, ঠাকুর ঘরে আমার ঠাকুর আছে, কোন জায়গায় ফুল দিত, কিন্তু আমার ঠাকুরকে কোনোদিন ফুল দিত না। আমার খুব কষ্ট হতো। আমি একটা কথাও ঠাকুরকে বলতাম, তুমি যেমনটা দেখাচ্ছ তেমনটা তুমি দেখবে ঠাকুর, তুমি যদি না চাও তাদেরকে তোমার পথে আনতে, তুমি ওইভাবেই থাকবে। আমার কিছু বলার নেই ঠাকুর, আমি কিছু বলতে পারবো না। তুমি যদি না চাও, তুমি ফুল নেবে না তাদের হাতে, আমি কি করব? তুমি তো সব পারো, তুমি পারছো না তাদেরকে নিজের করে নিতে? এই কথা বলতাম ঠাকুরকে। তো বিষয়টা সেদিন আমার বাবা যখন বাড়ি ফিরে এলো, গাড়িটাকে ওখান থেকে আবার ওই পুলিং করে নিয়ে গিয়ে গাড়িটা রান রেডি টেডি করিয়ে এনে যখন বাবা বাড়িতে এলেন, বাবা আমাকে বলছেন এই 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 ঘটনা হয়েছে জানিস তো। তো কে যেন মনে হলো ইঞ্জিনের গাড়ির ওপরে সে ধপাস করে বসে পড়লো। তাহলে বাবা তুমি কি দেখতে পেয়েছো? বলছে না, কিছু দেখতে পাইনি, শুধু দেখলাম ওই মানুষটা কালো রঙের পাড়ের কাপড় পরেছিল। আচ্ছা কি? বলছে হ্যাঁ, কালো কাড়ে মানে পাড় দেয়া কাপড় উনি পরেছিলেন। কি পরেছিলেন, মুখ কি ছিল, কি ছিল, আমি কিচ্ছু দেখতে পাইনি, শুধু দেখেছি কালো রঙের পাড় ছিল। আচ্ছা বাবা, ধুতি ছিল কি? বলছে না, আমি বুঝতে পারিনি, আমি শুধু দেখেছি কালো রঙের পাড় ছিল, চওড়া পাড় কালো রঙের ছিল। আমি হা হা করে হাসছি, আর বাবাকে বলছি, বাবা তুমি যাকে পছন্দ করো না আজ তাই তিনিই তোমাকে রক্ষা করলেন। বাবা বলছে কেন, কে বলেছে, কি কে? আনছি দেখো তো ঠাকুরের ছবিটা গিয়ে ভালো করে। আমি বাবাকে নিয়ে ঠাকুর ঘরে গেছি, গিয়ে দেখাচ্ছি ঠাকুরের ছবিটা। বলছে হ্যাঁ এরকমই তো পাড়টা ছিল রে ভাই। হ্যাঁ এতটাই এরকমই, ঠাকুরের যে খালি গায়ে ছবি, ধুতি পরে কালো পাড়ের। বলছে হ্যাঁ এরকমই ছিল তো। আমি বললাম বাবা, তুমি যে জীবনে কি করছিলে সেটা আমি আর কি করে বোঝাই তোমাকে বলো তো। এই যে একটা বাণী আছে না, জীবননাথকে দেখ আহ, জগন্নাথকে দেখতে গেলি, আহ জীবননাথ যে আসল জগন্নাথ, অহংকারে দেখতে পেলি না। ওই যে তুমি সব ঠাকুরকে ফুল দিচ্ছ, সব ঠাকুর দেখছো, কিন্তু বাবা তুমি একবার ঠাকুরকে বিশ্বাস করতে পারলে না। আমি আমার বাবার চোখে সেদিন জল দেখেছিলাম, বাবার চোখে ঠাকুরের প্রতি অ্যাট্রাকশন দেখেছিলাম। হয়তো দীক্ষা অনেক দিন হয়নি, কিন্তু আমি সেদিন দেখেছিলাম তার মনের মধ্যে সেই ঠাকুরের প্রতি একটা আলো। আমি সেদিন বুঝতে পেরেছিলাম যে তিনি বুঝতে পেরেছেন যে তার মালিক তাকে রক্ষা করছেন। তিনি সেটা বুঝতে পেরেছিলেন সেদিন। কি বলবো দাদা মায়েরা, আজকে যত কথাই বলি সব কম। আমার বাবা তখন দীক্ষা নেয়নি, কিন্তু আমার ঠাকুর যে আমার বাবাকে সেদিন মানে
রক্ষা করবেন, এভাবে রক্ষা করবেন, আজকে হয়তো সেই বাবার ডাকটা আমার চিরকালের জন্য হারিয়ে যেত, সেটা আমার পরম পিতা আমাকে দিয়েছেন। কত বলবো, কত বলবো। প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক মুহূর্তে ঠাকুর আছেন এবং তিনি আমাদেরকে রক্ষা করেন। শুধু আমরাই মূর্খ, আমরাই বলি ঠাকুর নেই, ঠাকুর নেই, ঠাকুর নেই। কিন্তু বিশ্বাস করুন, ঠাকুর যে সর্বশয় সর্বময় আমাদের সাথে আছেন, এটা আমরা দেখতে পাই না অহংকারের মধ্যে। আজকে আমার জীবনে যদি ঠাকুর না আসতো, তাহলে কি আমি আমার বাবাকে ফিরে পেতাম? আজকে যদি আমার জীবনে আমার ঠাকুর না থাকতো, তাহলে কি আমি আমার মাকে ফিরে পেতাম? আমার মা তো মরেই গেছিল। ইনস্টিটিউশন অফ নিউরোসায়েন্স কলকাতা মল্লিক বাজারে বলে দিল, বাড়ি নিয়ে চলে যান, এই পেশেন্টকে বাঁচানো যাবে না, এই পেশেন্ট রাখা যাবে না, এ পেশেন্ট মরে যাবে। সেখান থেকে আজকে আমার মা দিব্যি রাজস্থান যাচ্ছে, এদিক যাচ্ছে, সেদিক যাচ্ছে। কার দয়া, কার দয়া? তিনি না থাকলে কি এই দয়াটা আমার জীবনে আসতো? আমি এটাকে উপভোগ করতে পারতাম? তিনি যদি না আসতেন, তাহলে আমি কি তাকে পেতাম? আমার বাবা, আমার মা এবং আমার দিদির জীবনের ঘটনাও তো বলেছি, যে যেদিন বিয়ে হয়েছে হতো, তার পরের দিন তার স্বামী মারা যেত, বিধবা হতো সারা জীবন। তাহলে ঠাকুরের দয়া নয়? কত বলবো রে ভাই, কত বলবো রে ভাই। তাই এখনো সময় আছে দাদা মায়েরা, যে অবস্থায় যেখানে আছেন, যেভাবেই আছেন না কেন, তাকে ধরে ফেলুন। ভুল পথে হাঁটছেন, ছেড়ে দিন, একটু তাকে ভরসা করুন, একটা উজ্জ্বল আলো দেখুন। আর যারা ঠাকুরকে দীক্ষা নিয়েছেন, এখনো শিক্ষা হতে পারেনি, আমি তাদের উদ্দেশ্যে বলি, ঠাকুর যে সর্বসম্পন্ন করতে পারে, তার কোনো কিন্তু আপনাদের জ্ঞানই ধারণা নাই। অনেক মানুষ ভাবে আমি ভগবান ধরলেই সব পাবো, কিন্তু ভগবান বলছে আমার কাছে আসতে গেলে এন্ট্রি টিকিট নিতে হবে। সেই এন্ট্রি টিকিট হচ্ছে গুরু। দেখবেন ওই আলিপুর জুতে গেলে, কলকাতা আলিপুর জুতে গেলে প্রথমে কি হয়, টিকিট কাটতে হয় না? তখন তো ওই বাঘ ভাল্লুক দেখতে পারে। তুমি যদি জীবনের টিকিটই না কাটো, তোমার গুরুকে নিজের জীবনে না আনো, তাহলে ঠাকুর পাবে কি করে, ভগবান পাবে কি করে? ভগবানের চেয়ে ওপরেও হচ্ছেন গুরু। অনেক মানুষ বলে না, ভগবান ধরে নিয়েছি, আর গুরু ধরে কি হবে, ভগবান তো পেয়ে গেছি। তো বলছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ, যিনি ত্রিলোকের মালিক, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, তিনিও গুরু ছিলেন। তারপর তো সব দেব দেবীর আগমন হয়েছে। তাই যারা এখনো ঠাকুরের দীক্ষা নিয়েছেন, ওই নম নম করে দুটো ইষ্টবৃত্তি করে 30 টাকা মাসে পাঠিয়ে ঠাকুরকে ওলানা দেন না, বাবা 30 টাকা পাঠাতে হয়েছে। আরে ভাই, আজকে যদি ওই 30টা টাকা ইষ্টবৃত্তি না করতাম, তাহলে আমাকে বাবা হারা হতে হতো। আজকে ওই 30টা টাকা যদি না ইষ্টবৃত্তি করতাম, তাহলে হয়তো মা হারা হতে হতো। এই এই জায়গায় এসে আমি একটা কথাই বলতে চাই, সবাইকে বলতে চাই, আমার জীবনের যা দাম, ওই 30 টাকার চেয়ে অনেক গুণ বেশি। সেই জীবনকে রক্ষা করার জন্য আমার ঠাকুর আমাদের জীবনে এসেছেন। সেই 30 টাকার থেকে অনেক দামি। এবং এই ইষ্টবৃত্তি হচ্ছে জীবনের একটা বীমা। এই বীমা যেদিন বন্ধ হবে, সেদিন যমরাজ আসবে আপনাকে হরণ করতে। আর যখন হরণ হবেন, তখন আর কিছু হবে না। কিন্তু যদি ইষ্টবৃত্তি করে থাকেন, তাহলে যমরাজকেও সূচি টাইম নিয়ে আসতে হবে আপনার জীবন হরণ করার জন্য। যমরাজও এভাবে আপনাকে জীবন হরণ করে নিতে পারে না, যদি আপনি ইষ্টবৃত্তি করে থাকেন। ঠাকুরের দয়ার কোনো শেষ নেই। আজকে একটা মানুষকে আমি বোকা বানাতে পারি, 10টা মানুষকে বোকা বানাতে পারি, 100টা মানুষকে বোকা বানাতে পারি, 1000টা মানুষকে বোকা বানাতে পারি। মেনে নিলাম 1 লক্ষ মানুষ বোকা হয়ে গেল ঠাকুরের কথা বলে, তাকে ব্রেন ওয়াশ করে ঠাকুরের পথে নিয়ে এলাম। কিন্তু কোটি কোটি মানুষ যারা ঠাকুরকে ভালোবাসে, তারা কিন্তু ব্রেন ওয়াশ হয়ে ঠাকুরের কাছে আসেনি। কিছু তো পেয়েছে দাদা মায়েরা ঠাকুরের কাছ থেকে,
কিছু তো ফিলিংস তার মধ্যে এসছে, তার দয়ার ফিলিংস। কিছু তো এমন ঘটেছে যাকে তাকে মাথা নিচু করতে বাধ্য হয়েছে। বলছে না, গুরু হি ব্রহ্মা গুরু হি বিষ্ণু গুরু হি দেবা মহেশ্বরা গুরু হি পরং ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুভে নমঃ। যিনি ভগবান, যিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ, তিনি আমার গুরু। তাকে না ধরে আমি ভগবানকে ধরতে পারবো না। ওই যে দেখবেন নতুন নতুন আইবুড়ো বয়সে সব প্রেম করে না, প্রেম করে কি সাজা সরাসরি কি গিয়ে মেয়েকে বলে আমি তোমাকে ভালোবাসি, চিঠি দিই, কি বলে এই বান্ধবী এই বন্ধু ওই 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 মেয়েটা আমার ভাল লাগছে, ওই 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 ছেলেটা আমারে ভাল লাগছে, তুই একটু কথা কইয়ে দে তো। তো যখন তার কাছে যায় তখন মেয়েরে কয় যে এই তুই, তোরে ওই ছেলে ভালো লাগছে তো, তোরে একটা চিঠি করবো কোসে। তো সে কয় যে আমারে চিঠি কইবে, আচ্ছা তুই তাহলে ওরে একটা চিঠি দিয়ে দেস। তো মাঝে মিডিয়েটার দরকার। যখন আপনার গুরুকে আপনি ধরবেন তখন মিডিয়েটার হলেন ঋত্বিক দেবতা, ঋত্বিকের মাধ্যমে গুরুকে ধরে নিলেন। তো যখন ওই ভগবানকে ধরবেন তখন গুরুর প্রয়োজন। আর আরেকটা কথা না বললেই হয় না, গুরু ধরলে সব পাওয়া যায়। ত্রিলোকের মালিকের দর্শন পাওয়া যায় ওই গুরু ধরলে, আর জীবনে কিছুর প্রয়োজন বাকি থাকে না। ভগবান হলেন সব, এই গুরু হলেন সব অবস্থার পরিপূর্ণ আর কি। বলে না সর্বঘাটের কেটালি কলা, সব তিনি পূরণ করে দেন। তাই গুরু ধরুন, আর ধরার মতন ধরুন। ওই ইষ্টভীতি করলাম না, মাস গেলে দাদা এসছে ইষ্টভীতি নিতে, দিদে 30টা টাকা দিদে, তাহলে ওই ইষ্টভৃতি হলো না দাদা মায়েরা, ওটা 30টা টাকাই গেল ঠাকুরের কাছে। ওই টাকার হয়তো আপনার ঠাকুরের প্রয়োজন নয়, জোর করে আপনি ঠাকুরকে দিচ্ছেন বেঁধে রাখার জন্য। কিন্তু ইষ্টভৃতির মতন যদি আপনি ইষ্টভৃতি করেন, তাহলে ওই 30টা টাকা যে আপনার জীবনবৃত্তি এবং জীবনের যে ভালো রাখার এবং গ্যারান্টি, সেটা আপনি তখন বুঝবেন দাদা মায়েরা। জীবনে কত ঘটনা বলবো, ঘটনা বলে বলে শেষ করতে পারবো না। আমার জীবনের ঘটনার শেষ নেই, কারণ ঠাকুর ছিলেন বলে আমার জীবন আজকে আছে। ওই যে বাবার কথা বললাম না, আর একবার বাবার এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, বাবা ওই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে সিগনালে, তখন বাবার দীক্ষা হয়ে গেছে। বাবার তখন দীক্ষা হয়ে গেছে, গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন বাবা। বাবা বলছেন আমি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে দেখলাম পেছন থেকে একটি ভালো দামি গাড়ি এসে সপাটে পেছন থেকে আমাকে ধাক্কা মেরেছে। আর এমন ধাক্কা মেরেছে যে পুরো পেছনের বাম্পার টাম্পার ভেঙে আমার পেছনের যে সিট সেটা ঢুকে পড়েছে। কিন্তু বিশ্বাস কর বিশাল, আমার কিছু হয়নি। আমি তখন বললাম হবে কি করে, জীবনে ঠাকুর থাকলে কি কারুর কিছু হতে পারে? জীবনে ঠাকুর থাকলে কারুর কিছু হবে না। অর্থাৎ ঠাকুর হলেন আমার জীবনের রক্ষা করার মালিক, তিনি হলেন আমার জীবনের জীবন দাতার। কত বলবো রে ভাই, কত বলবো। সমুদ্র থেকে জল বার করলে কি সমুদ্রের জল কম হয়ে যায়? কম হয় না। ঠিক তেমনি ঠাকুরের দয়ার কথা বললে কি শেষ হয়ে যায়? তার দয়ার কথার কোনো শেষ নেই। আমার ঠাকুর না কত দয়াময়, কত মানুষকে রক্ষা করেছে, কত মানুষকে ভালো রেখেছে, কত মানুষ ঠাকুরের জন্য বেঁচে আছে। তার স্বামী স্বামী স্ত্রী ছেলে বউ ভাই বোন এদের জন্য বেঁচে নেই, ঠাকুরের জন্য বেঁচে আছে। বলে ঠাকুর তোমার জন্য আমি বেঁচে আছি, তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো ঠাকুর। কিন্তু আমরা ওই মোরলা মাছ, ওই পুঁটি মাছের লোভ ত্যাগ করতে পারছি না। ওই মুরগির ফ্রেঞ্চ ফ্রাই, ওই মুরগির ডিম, ওগুলো নিয়ে আমরা আর ত্যাগ করতে পারছি না। তাই তো ভয়ে স্বস্তিনী নিতে পাগল হয়ে যাচ্ছি। কিন্তু একটা জিনিস বুঝি না, যে স্বস্তিনী না নিয়ে জীবনটাকে যে তোরা ধ্বংস করছিস। 60 বছর 65 বছর আয়ু, এখন মানুষের মুখে শুনি, মানুষ বলে এত বছর বেঁচে গেছি আর 60 বছর বেঁচে গেলেই হবে, আর বেশি দিন আয়ু চাই না। বেশি দিনের আয়ু আমার প্রয়োজন নেই, 60 বছর হলে ভগবান তুলে নিক, খুব ভালো।
আচ্ছা, আমাদের কি 60 বছর বাঁচার জন্য কি এই পৃথিবীতে পাঠিয়েছে ঠাকুর? ভগবান কি আমাকে 60 বছরের জন্য পাঠিয়েছে? ভগবান বলেছেন আমাকে জন্ম দিয়েছেন, বার্থ, আর ভগবান নিশ্চিত করেছেন আমার ডেথ, আর মাঝে জায়গাটাকে ফাঁকা রেখেছেন, যেটা আমাকে ভগবান বলেছে তুই তোর মতন সাজিয়ে নিবি। আচ্ছা, কেন সাজাবি? এই কথাটার খুব একটা দামি একটা বর্ণনা আছে। আমার পূর্ব কর্মগুলো যেগুলো হয়েছে সেখান থেকে আমাকে রক্ষা পাওয়ার জন্য ঠাকুর এই টাইম পিরিয়ড দিয়েছে। এই টাইম পিরিয়ডের মধ্যে যদি আমি ঠাকুর না ধরে আমি নিজেকে পরিবর্তন না করি, তাহলে আবার আমাকে কোনো না কোনো ইয়োনিতে জন্ম দেবে। ইয়োনি মানে কত হাজার জন্মর পর মানব জন্ম পাওয়া যায়, হয়তো কুকুর, বেড়াল, ছাগল, ভেড়া, কোনো একটা ইয়োনিতে আমাকে জন্ম দেবে। তো আমরা জন্ম পেয়েছি আমাদের কর্ম করার জন্য, কিন্তু আমরা কি কর্ম করছি? ওই মাছ মেরে খেয়ে নিচ্ছি, ডিম মেরে খেয়ে নিচ্ছি, মাংস খেয়ে ফেলছি। আমার একজন দিদি ভাইয়ের সাথে দেখা হয়েছিল, উনি আমার পেশেন্ট, আমার কাছে এসছেন, ঠাকুরের দীক্ষিত, পূর্ব সস্তৈনী হোল্ডার আর কি, বর্তমান সস্তৈনী হোল্ডার না। তিনি নাকি হসপিটালে ভর্তি ছিলেন, ওই পুঁটি মাছের লোভ এত হয়েছে যে তিনি সস্তৈনী ব্রেক করে পুঁটি মাছ খেয়ে ফেললেন। তা আমি তাকে এত কথা বললাম, এত কথা বললাম, আমি বললাম তোমার একবারও ভাবলে না সস্তৈনী ব্রেক করার আগে যে তুমি কি ভুল করতে যাচ্ছ? বলছে করে ফেলেছি, আর কি করবো, ওই নম নম করে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে আবার সস্তনী পালন করব। শুনুন, সস্তনী হচ্ছে গ্রেট ওয়ে অফ বিইং এন্ড বিকামিং। ও নম নম করে যতই আপনি গঙ্গা জল মুখে নিয়ে নেন, একবার যদি জীবনে সস্তনী ব্রেক হয়ে যায়, মানুষের জীবন ধ্বংস হয়ে যেতে পারে। আমি দেখেছি, পাগল হয়ে গেছে, মানসিক রোগী হয়ে গেছে। কিন্তু এটাও দেখেছি যে ঠাকুরের সস্তনী গ্রহণ করে নাসাতে চাকরি করছে, ইসরোতে চাকরি করছে, বড় বড় ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বড় বড় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ভালো 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 ডাক্তার, ভালো ভালো প্রফেসর। আমার কলকাতায় কত গুরু ভাইরা আছেন যারা সস্তনী নিয়ে নিজের জীবন পরিবর্তন করেছে। এই বিশাল ভাইয়ের কথাই ধরুন না, যার ভাত নুন আনতে পান্তা ফোরাতো, যার একটা জিনিস কিনতে গেলে 10 বার ভাবতে হতো, পুজোতে কাপড় হতো না বিশাল ভাইদের, বিশালের কাপড় কেনা কেনা হতো না ঠাকুরের দয়া, আজকে হাজার হাজার শয়েক কাপড় কিনতে পারি। আমার জন্মদিনের ঘটনা প্রায় বলি, সবাইকে বলি যে একটা পেন্সিল বক্স পছন্দ হয়েছিল, বাবার কাছে সেই পেন্সিল বক্স কিনে দেওয়ার টাকা ছিল না, কিন্তু এই ঠাকুর ধরে আজকে কয়েকশো পেন্সিল বক্স কিনতে পারবো তার কোনো ঠিক নেই। নিজের বাড়ি ছিল, আর কিচ্ছু ছিল না, আজকে ঠাকুর ধরে এই একটা থেকে হাজার বাড়ি করতে পেরেছি। নিজের গাড়ি ছিল না, একটা গাড়ি নিজের ছিল না, আজকে 5টা 7টা গাড়ি করতে পেরেছি। আজকে একবেলা কি খাবে, একবেলা কি খাবো সেটা ভাবতে হতো, আজকে ঠাকুর ধরে হয়তো সেটাও কোনোদিন ভাবতে হবে না, আর হয়নি। ঠাকুরের জীবনে আনাটা খুব ইম্পর্টেন্ট। আর সস্তনী নেয়াটা আমি বলি অতি উত্তম, কারণ যারা ভাববে বিশাল ভাই ভয় দেখিয়ে দিল যে সস্তনী নিয়ে জীবন ধ্বংস হয়ে যাবে যদি ব্রেক করি, আরে আপনি ব্রেক করতে দেবেন কেন? জীবনে একটা জিনিস মেনে নিতে পারবেন না যে এটা আমার ভালোর জন্য ঠাকুর চেয়েছেন, আমার ভালোর জন্য মানে তো ওনার ভালোর জন্য আমাকে বলেননি সস্তনী পালন করার জন্য। আমি দেখি তো এখন রুগী দেখলে আমি বুঝি কত মানুষকে গ্যাসের ওষুধ খেতে হচ্ছে, কত মানুষকে কত ওষুধ খেতে হচ্ছে, কত মানুষকে কত চিকিৎসা করাতে হচ্ছে, ওই চিকিৎসায় কত টাকা চলে যাচ্ছে। আজকে ঠাকুর ধরেছি বলে এই টাকাগুলো তো আমার বাড়িতে আছে, আমাকে তো আর ডাক্তারকে দিতে হচ্ছে না, আমি নিজে ডাক্তার হয়ে বলছি আমাকে টাকা দিতে হবে না, তোমরা সুস্থ থেকো। এই সুস্থ হওয়ার পথ ঠাকুর দেখিয়েছেন সস্তনী। কিন্তু এখনো মানুষ সস্তনী ধরতে ভয় পায়। কেন ভয় পায়? যদি সস্তনীতে মাছ মাংস ত্যাগ করতে বলে, যদি বলে যে এ খাওয়া যাবে না, কি করে খাবো, কোথায় থাকবো, কোথায় কি করে দেবে, রাস্তায় বেরোবো ভাত খেতে পারবো না, এই করতে পারবো না, আমি তাদের উদ্দেশ্যে বলছি। বিশাল ভাই এই নরকে থেকে যদি সস্তনী পালন করতে পারে, তাহলে আপনারাও পারবেন। কারণ এখানে সস্তনী পালন করা হচ্ছে না। আমি কিন্তু কালকের ঘটনা বলছি। আমি কাল ভোরবেলা বেরিয়েছি, আমাকে কলেজে যেতে হবে, আমার একটা কাজ আছে। আমি সকালে 2টো মুড়ি জলে ভিজিয়ে খেয়ে বেরিয়ে গেছি। সারাদিন আমি বাইরে পড়েছিলাম, কিচ্ছু খাইনি, খেতে পারবো না তো।
জল পর্যন্ত খাওয়া যায় না, জলের মধ্যেও শুকরের চর্বি ভাসে। আমি যখন রাতে 8:30টার সময় ফিরে এসেছি, এসে আমার মাথা আর টানছে না, আমার আর শরীর টানছে না, আমি কিচ্ছু খাইনি, ওই দুটো জল ভুজিয়ে মুড়ি, লাস্টে কি করলাম, দুটো মুড়ি বার করে আবার একটু চিনিতে ভিজিয়ে খেয়ে নিলাম, খেয়ে এদিকে দুটো রুটি আর একটু ফুলকপি আলুর তরকারি বসিয়ে দিলাম। আমি খেয়ে তারপরে ভাবছি যে ঠাকুর তোমার দয়া কি, যে আমি এত ভালো আছি তোমায় বলে, আমার কষ্ট হয়েছে সারাদিন সেটা নয়, কিন্তু আমি যে ভালো আছি তোমাকে ধরে, তার কোনো বর্ণনা আমি তোমায় বলতে পারবো না। পারবেন, সব পারবেন, চেষ্টা করলে বিশ্ব জয় করা যেতে পারে, বলে না, অমৃতেরই পুত্র তোরা করতে পারিস বিশ্ব জয়। আর আজকে যে দাদা মায় গান করলেন, বদনে ভরিয়া গুরুর নাম করিয়া দু বাহু তুলে নাচরে, আমি সত্যি বলছি, এই যে গোপাল গোবিন্দ অনুকূল চন্দ্র, এ সব এক। আমি এখনো ওই কৃষ্ণের মায়া ত্যাগ করতে পারছি না, কিন্তু সেই যে আমার জগন্নাথ, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এখানে বিরাম করব, আবার দেখা হবে ঠাকুরের দয়ার কথা নিয়ে। খুব ভয়ে ছিলাম, 3% চার্জ আছে, আমি ভাবছিলাম যদি কেটে যায়, রাস্তায় রয়েছি, আর আজকে একটু তাড়ায় ছিলাম, পাওয়ার ব্যাংকটাও নিতে পারিনি, কিন্তু ঠাকুরের দয়া যে, দেখুন এই সৎসঙ্গটাও আমাকে পূর্ণ করিয়ে দিলেন, এটাই ঠাকুরের দয়া। তাকে স্মরণ করলে, কিছু করলে কেউ বিফল হবে না, কেউ হারতে পারবে না, আমি আপনাকে বলছি, কেউ হারবে না। তাকে স্মরণ করুন, জীবনে তাকে স্মরণ করে চললে কোনো পারমিশনের প্রয়োজন নেই, কোনো আশীর্বাদের প্রয়োজন নেই, সব পূরণ তিনি করেন। ভালো থাকবেন, জয় গুরু, বন্দে পুরুষোত্তম।